নানি দাদিদের ঐতিহ্যবাহী মাটির হাঁড়িতে আজকে রান্না করে দেখাবো। সাথে আরও থাকছে ক্যামেরার পিছনের গল্প। আশা করি পুরোটা ভিডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, নীরা লাইফস্টাইল থেকে সকলকে স্বাগতম। সকাল থেকেই ব্লগটি শুরু করছি। প্রতিদিনের মতোই ফজরের পর থেকেই কাজকর্মে আর কি লেগে পড়েছি। এখন লাবিবের আব্বুকে খেজুর আর ইসুফগুল দিয়ে আসলাম। আমরা তো ক্যামেরায় অনেক সুন্দর করে পরিপাটি সবকিছু দেখতে পাই, কিন্তু এই পরিপাটি কি আসলেই সবসময় পরিপাটি থাকে, নাকি এর পেছনের গল্প আছে? সেটাই আজকে দেখাবো এবং কিছু গল্প আপনাদের সাথে করব। আশা করি সাথেই থাকবেন। ডাইনিং টেবিলে সাজানো চকচকে গ্লাস থাকে, আমরা পানি ভরে খাই। এই গ্লাসগুলো ব্যবহারের ফলে আস্তে গন্ধ হয়, এমনকি বাতাসে ভেসে আসা ধুলা লাগে। সে কারণেই আর কি ধুয়ে নিচ্ছি। থালাবাটি ধোয়াধুয়ির কাজ করে এসেছি বিছানা গুছাতে। বিছানার চাদর অনেক নোংরা হয়ে গেছে এবং পুরানো হয়ে গিয়েছে, তো এটা তুলে ফেললাম। এখন আর কি আরেকটা নতুন চাদর বিছাবো। এদিকে লাবিবের বাবা অফিসে চলে যাবে, কাপড় আয়রন করে দিলাম। তাড়াহুড়া করে আর কি আয়রনটা করে দিয়েছি। তো লাবিবের বাবাকে বিদায় দিয়ে আর কি আবারও বিছানা গুছাতে এসে পড়েছে। বিছানা ঠিকঠাক করে আর কি গুছিয়ে নিলাম, কারণ বিছানা যদি এলোমেলো থাকে পুরো মাথাটাই মনে হয় একদম বোঝা হয়ে আছে। আমার বিছানাটা জানালার পাশে ফেলা হয়েছে এবং সাথে বারান্দা আছে, সে কারণে প্রচুর ধুলা আসে। একটু যদি খোলা রাখি তাহলে দেখা যায় যে বাতাসে প্রচুর ধুলা ভেসে আসে। বেশিরভাগ সময় আর কি বন্ধ করে রাখতে হয়। এই যে ওয়ার্ডরোবের উপরে একদম ধুলা দিয়ে ভর্তি হয়ে আছে, এগুলোও মুছতে হবে। এটা কিন্তু ক্যামেরার পিছনের কাজ। আমি কিন্তু আজকে বোঝানোর স্বার্থে আপনাদের সামনেই আর কি পরিষ্কার করছি। আমাদের জীবনটাও চলতে চলতে এক সময় ধুলা লেগে যায়, কিন্তু আমরা সেটা দেখতে পাই না। খালি চোখে দেখা যায় না, অন্তরের চোখ দিয়ে দেখতে হয়। কারণ উপরে আমরা অনেক সাজসজ্জ করে থাকি, নতুন জামা কাপড় পরে থাকি, বিলাসিতায় ভরপুর থাকি, সে কারণে ভিতরের ধুলাটা দেখা যায় না। তো কথার ফাঁকে আমার বিছানা আর কি ওয়ার্ডরোব পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমার রুমে খুবই সিম্পল জিনিসপত্র, একদমই সাদামাটা, যেটা না হলেই নয়। তো সোফার উপরে আমি আর কি একটা গরম বাটি বসিয়েছিলাম, সে কারণে আর কি দাগ পড়ে গিয়েছে। এটা লাবিবের আব্বুর কম্পিউটার, অফিস থেকে এসে তার প্রয়োজনীয় কাজকর্ম আর কি করে থাকে। এটাতে আমরা তেমন একটা হাত দিই না। তো এটাতেও ধুলা পড়েছে, সেটাও পরিষ্কার করে দিলাম। তো মোটামুটি আমার এই রুমটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। ফ্লোরটা এখনো মোছা হয়নি, মুছে দিব। এটা হচ্ছে লাবিবের রুম। তো এই তো বলেছি, ক্যামেরার পেছনের গল্প হচ্ছে আমরা দেখি না, সামনে যে সাজানো গোছানো গল্পটা উপস্থাপন করি বা দেখি। এই তো ছেলে আমার জামা কাপড় খুলে আর কি চেয়ারের উপর রেখে দিয়েছে। সকালে যে খাবার খেয়ে গিয়েছিল, কলা বিস্কিট, সেগুলো আর কি টেবিলের উপরেই আছে। রাতে ওষুধ খেয়েছিল, সেই ওষুধের খোসাটাও আর কি টেবিলের উপরেই আছে। বইগুলো এলোমেলো আছে, সব কিছু এলোমেলো। আমি যদি হাত না দিই তাহলে এভাবেই থাকবে। আপন নীড়ের আপন ঘরের ভেতরে কিন্তু শান্তিটা নিজের হাতেই। আপনি যদি চান তাহলে এই ঘরটাকে জান্নাতের রূপ দিতে পারেন, আর যদি চান নরকের রূপ দিতে, তাহলে সেটা একটা মেয়ের দ্বারাই সম্ভব। আমি টুকটাক হাতের কাজ করে থাকি, সেলাই মেশিন, এই কারণে গ্রাম থেকে আর কি সেলাই মেশিনটা আনা হয়েছে। আর এই পাশে কিছু এলোপাথারি আর কি বই রেখেছি, এখনো গোছানো হয়নি, তবু রেখেছি। আমার এখানে কিছু প্রয়োজনীয় ডায়েরি আছে, বই আছে। আমার বই পড়তে ভীষণ ভালো লাগে। দেখা গেল কাজ করছি, কাজের ফাঁকে মনে হলো যে একটু বই পড়ি, এসে বইটা খুলে আর কি 2 লাইন পড়ে নিলাম। এটা আর কি এক একজনের এক এক রকম অভ্যাস। তো আমি ছেলের জন্য একটা পায়জামার কাপড় এনেছি, সেটা আবার কি বানিয়ে দেব। রুম ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঝাড়ু দেওয়া শেষ হলে 2 রুমই আর কি মুছে দেব। ডাইনিংটাও পরিষ্কার করতে হবে। তো ভিডিও আজকে অনেক লম্বা হয়ে যাবে, সে কারণে রান্নাঘর আর ডাইনিং এর ভিডিও আজকে দেব না। লাবিবের আসার সময় হয়ে গিয়েছে, সকাল 7:30টায় গিয়েছে। তো বলতে বলতেই কিন্তু এসে পড়েছে। আর আমার গুছানোর পর রুমের এই অবস্থা। আগেই বলেছি আমার ঘরটা হচ্ছে একদমই সাদামাটা, ভারী কোনো জিনিসপত্র নাই, দামি দামি কোনো আসবাবপত্র নাই, একদমই সাদামাটা। তবু শান্তি যেন এখানেই খুঁজে পাই। যাই হোক, আমি এখন মূল ভিডিওতে চলে যাব। বলেছিলাম
যে আজকে মাটির হাঁড়িতে রান্না হবে, তো সেই পর্বেই চলে যাচ্ছি। আজকে রান্না করব ভাতিয়া বা ভতুয়া শাক। আমি এটা কেটে ধুয়ে আর কি পানি ঝরিয়ে নিয়েছি আর মাটির কড়াইতে দিয়ে দিলাম। মাটির হাঁড়ি পাতিল আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমি গ্রাম থেকে নিয়ে এসেছি, যখন ঢাকা বাসায় আসলাম তখন আর কি এটা মাটির কড়াইটা নিয়ে এসেছি, যাতে ভেঙে না যায় সেই কারণে হচ্ছে চালের ড্রামের ভিতরে করে নিয়ে এসেছিলাম। আধুনিক যুগে এসে আমরা এখন মাটির হাঁড়ির কথা ভুলেই গিয়েছি। আমরা এখন দামি দামি হাঁড়ি পাতিল, কুকার, নন স্টিকের হাঁড়ি পাতিল এইসবে রান্না করে আর কি অভ্যস্ত। কিন্তু আমাদের নানি দাদিরা কিন্তু আগে যারা ছিল, আগের যুগের মানুষ, তারা কিন্তু মাটির হাঁড়িতেই রান্না করতো। ভাত তরকারি থেকে শুরু করে সমস্ত কিছুই মাটির চুলায় রান্না করতো। তাদের রান্নার স্বাদই ছিল অন্যরকম। আর আমরা আধুনিক যুগে এসে মাটির চুলার কথা ভুলেই গিয়েছি। মাটির চুলাতে কালি লেগে যাবে, পাতা দিয়ে লাকড়ি দিয়ে রান্না করতে হবে। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় আমরা সেই পুরনো স্বাদ ভুলে গিয়েছি। যাই হোক, আমার কিন্তু শাক অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। ঢেকে দিয়েছিলাম লবণ দিয়ে, মাঝখানে পানিও উঠেছিল। আর অল্প সময় লাগবে, আমি একটু মাঝখানে ফাঁকা করে দিলাম যাতে পানিগুলো এখানে জমা হয় আর তাড়াতাড়ি বাষ্প হয়ে উড়ে যায়। আর এদিকে আমি বাগার দেব, সে কারণে রসুন থেতলিয়ে নিচ্ছি, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ। আমরা যে কোনো শাক রান্না করি না কেন, শাকের আসল মজাই হচ্ছে এই বাগার দেওয়া বা ফোড়ন দেওয়া, যা তেলের উপর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ এগুলো ভেজে আর কি শাকটা ছেড়ে দিতে হয়। তো আমার সব কিছু আর কি গোছানো হয়েছে, আমি এখন আর কি বাগারটা দিয়ে নেব। আমি এখন বাগার দেব, সে কারণে সরিষার তেল দিয়ে দিলাম। তো আমার রান্নাতে, সব রান্নাতেই আর কি সরিষার তেল দেওয়া হয়। আমি এখন শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শাকে যখন খাবেন, আপনি শাক দিয়ে যখন ভাত খাবেন, তখন একটু করে শুকনো মরিচ যদি কামড় দিয়ে খান, কি যে একটা টেস্ট! আসলে এই টেস্টটা হচ্ছে কি যে একটা গন্ধ, এই গন্ধটা মুখে বলা যায় না, আসলে খেয়ে দেখতে হয়। বাগারের মূল উপকরণ রসুন, এই রসুন থেতলানো আর কি দিলাম, ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ দিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলো আর কি নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে যখন একটু লালচে হয়ে যাবে, তখন আর কি আমি শাকটা ঢেলে দেব, তাহলেই কিন্তু আমার রান্নাটা শেষ। আপনি যদি শহরের পরিবেশ থেকে গ্রামীণ পরিবেশে যান, এখন তো শীতের দিন, শীতকাল প্রায় শেষের দিকে, শীতের দিনে দেখা যায় যে শীতের সকালে মাটির চুলা, তারপর নানি দাদিরা রান্না করতেছে, ধোয়া ওঠা রান্না, রোদে বসে বসে, টুল মুড়াতে বসে বসে আর কি হাতে প্লেট থালা নিয়ে খাচ্ছে, রোদ পোহাচ্ছে আর খাচ্ছে। কি যে একটা অনুভূতি, কি যে একটা সিনারি! এভাবে বলছি কেন, আসলে আমার জন্মটাই হচ্ছে গ্রামে, আর আমি গ্রামের ধুলা মাখিয়েই, গায়ে ধুলা মাখিয়েই বড় হয়েছি। মা, খালা, চাচিদের দেখেছি তারা কিভাবে জীবনযাপন করে, কিভাবে রান্না করে। আমার রান্নাটা আমার মায়ের কাছ থেকেই শেখা। কথা বলতে বলতে দেখো আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছে। মাটির কড়াই, মাটির বাটি। তো আমি ভিডিওর থাম্বনেইলে দিয়েছিলাম পিছনের গল্প, ঠিক তাই। দেখো, আমি তোমাদের সামনে যখন সাজিয়ে গুছিয়ে রান্নাটা পরিবেশন করেছি, দেখতে কিন্তু খুবই সুন্দর, লোভনীয় মনে হয়েছে, কিন্তু এর পিছনে দেখো আমার চুলাটা নোংরা হয়ে গিয়েছে। আমি যে হাঁড়িতে রান্না করেছি, যে বাটি দিয়ে চামচ দিয়ে নেড়েছি, সব কিছুই কিন্তু
ময়লা লেগে গিয়েছে, ময়লা বলতে তেল লেগে গিয়েছে, মশলা লেগে গিয়েছে, সেগুলো কিন্তু ধুতে হবে। ক্যামেরাতে কিন্তু আমরা সেগুলো দেখাই না। এই তো দেখো কতগুলা হাঁড়ি পাতিল বাটি চামচ আমার জমা হয়ে গিয়েছে, এগুলো কিন্তু আমার ক্যামেরার পিছনেই ধুতে হবে। আর সুন্দর করে যেটা সুন্দর সেটা তোমাদের সামনে উপস্থাপন করে থাকি। যাই হোক, আমি কিন্তু প্রচুর গাছ পাগল, আমার প্রত্যেকটা কথার ভিডিওয়ে গাছ থাকবেই। তো রান্না করার পরে মনে হলো যে গাছের একটু যত্ন নেই। তো আমার রান্নাঘরে যে একটু বাটি ছিল সেটা তেমন একটা আমার লাগে না, সেই বাটিতেই আর কি আমি গাছ লাগালাম। পুদিনা পাতা, এটা হচ্ছে রমজানের উদ্দেশ্যে লাগানো পুদিনা পাতা, ধনে পাতা। আমার কাছে আর কি খুবই ভালো লাগে, রমজানে প্রচুর এইগুলা আর কি লাগে, বুট বড়া বোনা, লাচ্ছি এসব বানাতে। সে কারণে আর কি লাগিয়ে দিলাম। তো এই তো বারান্দায় এলোপাথারি কিছু গাছ লাগিয়েছি। তো আমার বারান্দার একটি সমস্যা হচ্ছে, বারান্দার রেলিংটা নাই। রেলিং 3 ফুটের মতো আছে, আর উপরে হচ্ছে গ্রিল নাই। এজন্য যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, দেখা যায় যে দৌড় দিয়ে এসে বারান্দায় দাঁড়ায় নিচে দেখার জন্য, গাড়ি দেখার জন্য। তো ভয় লাগে, মনে হয় কি নিচে পড়ে যাবে কিনা বা ব্যথা পাবে। সেই কারণে এই ছোট ছোট টবগুলো আমি আর কি রেলিংয়ের গা ঘেঁষে আর কি দিয়ে দিলাম, যাতে ও কিনারাতে না দাঁড়ায়। এখন এসে আমার বড় বড় ঝুড়ি আছে 2টা, এই ঝুড়িও দিয়ে দিব। আমার বারান্দা যেহেতু এখানে 2টা, তো আরেকটা বারান্দাতেও গাছ আছে অনেকগুলো, বড় বড় টব আছে। তো আমি ওইগুলাও আর কি এই বারান্দাতে সাজাবো। তো সেটা এখন আর দেখাচ্ছি না, কারণ এগুলো ক্যামেরার পেছনের কাজ। ক্যামেরার পেছনের কাজ যদি সবসময় ক্যামেরার সামনে আনি তাহলে বিরক্ত বোধ করবেন, দেখতে চাবেন না। সে কারণে ওইগুলো যখন আমি পরিপাটি করে সাজাই তখন দেখাবো। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, তো রাতের খাবার রান্না করতেছি, ভাতের সাথে আর কি আলু দিয়েছিলাম সিদ্ধ, ভর্তা বানাবো। তো আলু ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে, লাবিবের বাবাও খুবই পছন্দ করে। তো প্রায় দিনই প্রায় ভর্তা রাখার, কিছু না কিছু ভর্তা রাখার চেষ্টা করি। তো সেটাই আর কি বানাচ্ছি। এখানে আরেকটি কথা বলে রাখি, আমার বাসাটা হচ্ছে একদম রোডের সাথে, রাস্তার সাথে। সে কারণে দেখা যায় যে আমি যতই দরজা জানলা লাগিয়ে আর কি কথা রেকর্ড করি, তবু আর কি বাইরে থেকে যে শব্দটা, ওটা আর কি শোনা যায়। সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো কাজ করেছি, কাজ কিন্তু এখনো বাকি আছে। আমি এর আগে দেখিয়েছিলাম বাইম মাছ এনেছে লাভিওর আপু, কাটা কাটা হয়নি, তো সেগুলো আর কি এখন কাটলাম। আর এগুলো এখন রান্না করব না, সে কারণে আর কি আমি ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে রেখে দেব। মশলার যে বাটি, এই বাটিতেই আর কি রেখে দেব, তাহলে আমার যখন লাগবে অল্প পরিমাণে আমি খুব সহজে বের করতে পারবো। বাইম মাছ শুধু ভুনা খাওয়ার জন্য, ভুনা খেতেই আর কি এটা ভাল লাগে। আমরা চাইলেই কিন্তু বাসায় ছোট মাছ যদি থাকে তাহলে সেগুলো পলি ব্যাগে না রেখে এরকম বাটিতে রাখতে পারি, তাহলে খুব সহজে যখন প্রয়োজন তখন বের করতে পারবো। আজকের ভিডিওটা একটু লম্বা, আর এই লম্বা ভিডিও যারা ধৈর্য সহকারে এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কিছু বাজার এনেছিল লাবিবের আপু সন্ধ্যাবেলায়, সেগুলো আর কি গুছিয়ে রাখছি। আজকের ভিডিওতে এত খুঁটিনাটি দেখাতাম না, তো শুরুতেই বলেছি যে ক্যামেরার পেছনে আমরা অনেক কিছুই করে থাকি, কিন্তু ক্যামেরার সামনে আমরা সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরটাই উপস্থাপন করি। সে কারণে আর কি খুঁটিয়ে নাটিয়ে আর কি টুকটাক যে কাজগুলো করি সেগুলো আর কি শেয়ার করছি। আমার বাসার নিচেই আর কি সবকিছু পাওয়া যায়, সুবিধা আছে। সে কারণে অনেকগুলো যে একসাথে এনে রাখতে হবে এমনটা না, যেটা প্রয়োজন ধরেন আজকে বা আগামীকাল যেটা প্রয়োজন ততটুকুই আর কি অল্প অল্প করে আনা হয়। সবজি টাটকা খেতেই বেশি ভালো লাগে। তো আবারও বলতে চাই, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্ত, সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।